তার যে এই দর্শন, ভজনের মধ্যে ডুবে যাওয়া, এর নাম হচ্ছে প্রবেশ। ভক্তি থাকলে এই ভজনের মধ্যে প্রবেশ করতে পারবেন। যাই হোক, আমরা গীতার 4টে অধ্যায় বা 4টে যোগ আমরা জানলাম। আর ভাগবতের মধ্যে শ্রেষ্ঠত্ব কি আছে একটা শ্লোক আমরা শুনব। হ্যাঁ, নিম্নগানাং যথা গঙ্গা দেবানামো 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 স্বয়ংভবো বৈষ্ণবানাং স্বয়ং শম্ভো পুরাণানামিদাং তথা নিম্নগানাং যথা গঙ্গা। সমস্ত নদীর মধ্যে, সমস্ত নদী প্রবাহিত হচ্ছে, সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ কে? না গঙ্গা নদী। কেন না গঙ্গা নদী শ্রেষ্ঠ? কেন না গঙ্গা নদী অন্য নদীর মতন এই মর্ত থেকে আবির্ভূত হচ্ছে না। গঙ্গা নদী, গঙ্গা নদীর আবির্ভাব হচ্ছে ভগবানের চরণ থেকে। সেই জন্য বলছে যত নদী প্রবাহিত হয়েছে, গঙ্গা নদীর থেকে অনেক লম্বা নদী আছে, চওড়া নদী আছে, কিন্তু মহিমায় শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা নদী। নিম্নগানাং যথা গঙ্গা দেবানামো চ্যুত যথা। সকল দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু। কেন বিষ্ণু শ্রেষ্ঠ? না, এর অনেক গল্প আছে। যে ভৃগুমুনি একবার পরীক্ষা করেছিল মহাদেবকে, শিবকে। শিব প্রধান্বিত হয়ে তেরে এসেছিল। তখন ভৃগুমুনি বলল, তোমার মধ্যে ভগবান সত্তা নেই। তখন তিনি ব্রহ্মার কাছে গিয়েছিল। ব্রহ্মাও দেখছে বেদ পাঠ করছে, আর ভৃগুমুনি গিয়েছে, তাকে কোনো সম্মান দিচ্ছে না। তখন দেখলো যে আমি একজন এসছি, আমাকে সম্মান করছে না। তখন বললো, তুমি ভগবান হতে পারবে না। দ্বারকায় গিয়ে কৃষ্ণের বুকে লাথি মারলেন ভৃগুমুনি। আর কৃষ্ণ উঠে রক্ষিণী সত্যভামাকে বলছে, তোমরা একটু দুধ দিয়ে পা ধৌত করে দাও, আমার এই কঠিন বক্ষে মেরেছে। তখন ভৃগুমুনি ঘোষণা করে দিলেন, ভগবান বলে যদি কেউ থাকে তাহলে কৃষ্ণই হচ্ছে ভগবান। এই ভাগবতের শ্রেষ্ঠত্ব কি? সকল নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, সকল দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, সকল বৈষ্ণবের মধ্যে শম্ভু শিব ঠাকুর শ্রেষ্ঠ। বৈষ্ণব কাকে বলে? হ্যাঁ, বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর কেন শ্রেষ্ঠ? শিব ঠাকুর ভক্তের চরণ ধুলো গায়ে মেখেছে। হ্যাঁ, সেই জন্য তো মহাপ্রভু কলিযুগে এসে ভক্তের চরণ ধুলো মাখছে। কারণ ভক্তের চরণ রজে অভিষিক্ত না হলে ভক্তি লাভ হবে না। আরে খেলা এবি নদ, খেলা এবি নদ খেলা, আমার গোপাল, আমার গোপাল বন মালি। আরে খেলা এবি নদ, খেলা এবি নদ খেলা গোরা, আমার গোরা বন মালি। আরে পুলি নবী হারো করে, পুলি নবী হারো করে ভকত, আমার ভকত মন ডলি। পুলি নবী হারো করে, পুলি নবী হারো করে ভকত, আমার ভকত মন ডলি। বলে হরিনাম করিছে, হরিনাম করিছে ভক্তগণ সঙ্গে লয়ে, হরিনাম করিছে। এ যে নামের ভেলা পরবারের ভেলা, হরিনাম করিছে আমার আমার শ্রী গৌরাঙ্গ। এ যে হরিনামের খেলা। এখন মহাপ্রভু হরিনাম করছে, হরিনাম করতে করতে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আরে ধুলায় ধো সরঙ্গ, আমার গদ গদ ভাস
ধুলায় ধো সর অঙ্গ আমার গদ গদ ভাস এ রাধাম হন পদে কর তৈয়াস এ রাধাম হন পদে কর তৈয়াস বলে বলো কে বা দিয়েছে আমার সোনার অঙ্গে ধুলো কাদা বলো কে বা দিয়েছে সোনার অঙ্গে ধুলো কাদা বলো কে বা দিয়েছে বলছি আমার প্রাণ বুঝি বাঁচে নাই রে সোনার অঙ্গে ধুলো কাদা প্রাণ বুঝি বাঁচে নাই রে সোনার অঙ্গে ধুলো কাদা বলো কে বা দিয়েছে মহাপ্রভু ওই হরিনাম করতে করতে ধুলায় গড়াগড়ি যায় তখন সচিমাতা বলছে ওরে গদাধর তোদের সাথে আমার নিমাইকে গোষ্ঠে পাঠাই আর নিমাই ধুলো কাদা মাকে তোরা দেখিস না আমি এবার কি করব জানিস আমার নিমাইকে আর খেলতে পাঠাবো না তখন গদাধর বলছে মা গো তোমার নিমাই কেন ধুলো মাকে জানো কারণ নিমাই জানে আমি এক ভক্তের চরণ ধুলো মেখেছিলাম রাধারানীর চরণ ধুলো অঙ্গে মেখেছিলাম রাধারানীর চরণ ধুলো মেখে রাধারানীর চরণ ধুলো মেখে আমার 3 প্রকার পরিবর্তন হয়েছে 3 প্রকার পরিবর্তন কি না 3 প্রকার পরিবর্তন হয়েছে না ব্রজের কানাই কালো ছিল কলিতে গৌর ফর্সা হয়েছে 2 নম্বর ব্রজের কানাই বাঁকা ছিল ত্রিভঙ্গ মুরারি আর আমার গোড়া গোড়া আমার কলিযুগে গৌরহরি আজানুলম্বিত হয়েছে সেই জন্য বলছে না যে বাহিরে খুঁজিলে দেখিতে পাইবে বাইরে খুঁজিলে দেখিতে পাইবে সরল সুন্দর পটেরও আঁকা ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে 3 খানে 3 বাঁকা গৌরহরি কেমন বলে কে বলে গৌর ভালো কে বলে গৌর ভালো বাহিরে ওনার সোনারো অঙ্গ ভিতরে উহার কালো বাহিরে উহার সোনারো বরণ ভিতরে উহার কালো ভিতরে কালো বাইরে ফর্সা কেন না যখন ভগবান কৃষ্ণ বললেন ভক্তি লাভ করতে গেলে কি করতে হবে ভাগবত সিদ্ধান্ত দিলেন যে ভক্তি লাভ যদি করতে হয় পৃথিবীর সকল মানুষ এর ক্ষেত্রে যে নিয়ম হে ভগবান কৃষ্ণচন্দ্র তোমার ক্ষেত্রে সেই নিয়ম কি নিয়ম না রৌবন এতা তপস্যানো জাতি নো চেজ্জয়া নির্বপনাদ গৃহোদ্বা নো ছন্দসানৈব জলগ্নি সূর্যই বিনামোৎপদ রজ অভিষেকং অর্থাৎ বলছে কি যে ভক্তের চরণ ধুলো বলছে রৌবনে এত তপস্যানো জাতি তপস্যা করলে ভক্তি হবে না ব্রহ্মচর্য করলে ভক্তি হবে না সন্ন্যাস ধর্ম নিলে ভক্তি হবে না বেদ পাঠ করলে ভক্তি হবে না গঙ্গার জলে স্নান করলে ভক্তি হবে না কি করে ভক্তি লাভ হবে না ভক্তের চরণ রজে মস্তক যতক্ষণ না অভিষিক্ত করছো ততক্ষণ তোমার ভক্তি হবে না আর ভক্তি না হলে তুমি রাধারানীর প্রেম কি জানতে পারবে না সেই জন্য মহাপ্রভু কথা দিয়েছে দাপর যুগে রাধারানীর মহিমা কি কইছন তোয়া প্রেমা কইছন মধুরিমা কইছন সুখিত ভোর এ 3 বান চিতধন ব্রজে না হইল পুরাণ কি করিব না পাইয়া ওরে
ভাবিয়া দেখিন মনে তোমারও শরণ বিনে এ বাসনা পূর্ণ কবু নয় তুয়া ভাবে কান্তি লয়ে তুয়া প্রেম গুরু করি নদীয়াতে হইব উদয়। হে রাধারানী, তোমার প্রেম কি, তোমার প্রেমের মাধুর্য কি, তোমার প্রেমে কি সুখ আছে আমি জানতে পারলাম না। কি করে জানবো? সকল শাস্ত্রকে জানালো, সকল শাস্ত্র ভাগবতকে বলল তুমি ঘোষণা করে দাও। তখন ভাগবত বলল যে রাধারানী প্রেম, প্রেমের মহিমা, প্রেমে কি সুখ পায় তোমার জানতে গেলে ভক্ত হতে হবে, আশ্রয় তত্ত্ব গ্রহণ করতে হবে, বিষয় তত্ত্ব হলে হবে না। তাই তোমাকে ভক্ত হয়ে তোমাকে রাধা ভাব কান্তি হয়ে কৃষ্ণ বলতে হবে, কৃষ্ণ নাম উচ্চারণে কি সুখ তখন জানতে পারবে। ছেলে মা বলে ডাকে, মা ডাকে কি মিষ্টি, মা নিজে বুঝতে পারছে না, ছেলে বুঝে। হ্যাঁ, তাই রসগোল্লা কত মিষ্টি রসগোল্লা নিজেই জানে না, তাকে যে খায় সেই জানে। তাই রাধা কৃষ্ণকে ডেকে কি সুখ পায় সেটা রাধা জানে, কৃষ্ণ জানে না। তাই কৃষ্ণকে জানার জন্য আজকের গৌর অবতার হতে হলো। শুধু গৌর অবতার নয়, হ্যাঁ, তাকে কথা দিল ভক্তি লাভ করতে হবে। ভক্তি লাভ না হলে রাধা ভাব কান্তি পাওয়া যাবে না। সেই জন্য চরণ ধুলো যেখানে আছে বৈষ্ণবের চরণ ধুলো জ্ঞান করে সে আমাদের গৌরহরি আজ ধুলো মাখছে। সেই জন্য বলছে না, বৃন্দাবনের লীলা আর নবদ্বীপের লীলা, দুটো লীলার মধ্যে যোগসূত্র তৈরি হয়েছে। আহা বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, বলি ধুলাই গড়াগড়ি যাই গো, ধুলাই গড়াগড়ি যাই গো। কৃষ্ণ পদ জানবে বলে আজ ধুলাই গড়াগড়ি যাই গো। যে কৃষ্ণ দাপর যুগে মাঠে দৌড়াদৌড়ি করেছে, ধেনুর পিছনে ছুটাছুটি করেছে, সেই কৃষ্ণ গৌর হয়ে তার লীলা বিলাস পরিবর্তন করলেন, করে এসে মাটির ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কেন না? বৈষ্ণবের চরণ ধুলো না নিলে শুদ্ধ ভক্তি তৈরি হবে না। সেই জন্য আজকের ধুলায় গড়াগড়ি যাচ্ছে। সেই জন্য বলছে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ মুরলী বাজাচ্ছেন। নবলক্ষ ধেনি কে কোথায় গেছে তাদেরকে ডাকার জন্য। হ্যাঁ, আরে চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেন, চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেন, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, বলি আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, ঘরে যাওয়ার সময় হলো, বলি আই ধবলি আই শ্যামলি। ধবলি শ্যামলি ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, বাঁশি শুনতে পাচ্ছে, কিন্তু এমন একটা জঙ্গলে গিয়ে পড়েছে, বেরিয়ে আসতে পারছে না। তখন ভগবান কৃষ্ণ খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে একদিকে আগুন জ্বলছে, একদিকে সাপ ফণা তুলে দাঁড়িয়ে আছে, একদিকে কাঁটা জঙ্গল, বেরোতে পারছে না।
তখন কৃষ্ণ গিয়েছে, আর এই ধবলি বলছে, ওরে ধবলি, হে প্রাণনাথ, হে কানাই, তুমি কেন এলে? আমি যে তোমার কথা শুনিনি, এই গভীর জঙ্গলে এসে পড়েছি। হ্যাঁ, তুমি কেন এসেছ? আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। না ডাকিতে তুমি এসেছ, না ডাকিতে তুমি এসেছ, আমি তো তোমারে চাহিনি, আমি তো তোমারে চাহিনি, আমি তোমার চাইনি, তোমার কথা শুনিনি, কিন্তু তুমি এসেছ। তখন সেই কৃষ্ণ সেই ধবলি শ্যামলীকে উদ্ধার করে নিয়ে আসলেন। ঠিক তদ্রূপ আজকে সেই ধবলি শ্যামলী কলিযুগের মানুষ সবাই, আর আমরা ভগবানের কথা না শুনে আমরা সংসার করতে করতে কামনার জঙ্গলে প্রবেশ করেছি। আর গৌর হরি, সেই কৃষ্ণ গৌর হরি হয়ে এসে আমাদের ডাকছে মৃদঙ্গ বাজিয়ে, বলে এসো এসো তোমরা ভক্ত সঙ্গ করো রে, তোমরা ভক্ত সঙ্গ করো রে, ভক্ত সঙ্গে নাচো গাও, ভক্ত সঙ্গ করো রে, তোমাদের তিতাব জ্বালা সব দূরে যাবে, তোমরা ভক্ত সঙ্গ করো রে, তোমাদের তিতাব জ্বালা দূরে যাবে, তোমরা পাবে তোমরা নন্দলালা, সঙ্গী হবে চিকনে কালা, পাবে তোমরা নন্দলালা, সঙ্গী হবে চিকনে কালা, হবে তোমরা নন্দলালা, সঙ্গী হবে চিকনে কালা, তোমাদের জ্বালা ভাই দূরে যাবে। এই কলিযুগের মানুষ হলাম সেই দাপরের ধবলি শ্যামলী। যেমন ধবলি শ্যামলীকে রক্ষা করলেন কৃষ্ণ নিজে গিয়ে, আজ সেই কৃষ্ণ গৌর হয়ে এসে আমাদেরকে উদ্ধার করছেন খোল করতাল বাজিয়ে, নাম সংকীর্তন করে ডাকছে আমাদের। হ্যাঁ, কি বলছে? যে তোমরা যদি একবার আমার মতো হরিনাম করতে পারো, আমার মতো চোখের জল ফেলে তোমরা যদি একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলতে পারো, তাহলে তোমাদের উদ্ধার হয়ে যাবে, আর কোনো তোমাদের চিন্তা নাই। যদি একবার হরি বলে, হরি বলে, হরি বলে কাঁদিতে কাঁদিতে পারো, তবে আমার খেলার সাথী হবে। যদি একবার হরি বলে, হরি বলে কাঁদিতে পারো,
হয়ে যাবে। হরি বলে কাঁদিতে পারো, উদ্ধার তোমার হয়ে যাবে। হরি বলে কাঁদিতে পারো, উদ্ধার তোমার হয়ে যাবে। বলে জাতের বিচার রবে না গো, অচণ্ডালে প্রেম পাবে। জাতের বিচার রবে না গো, অচণ্ডালে প্রেম দেবে। জাতের বিচার রবে না গো, তোমাদের জাতের বিচার রবে না গো। যে একবার হরি বলে কাঁদতে পারবে, সে মুচি, মেথর, চণ্ডাল, মুসলিম, খ্রিস্টান যেই হোক না কেন, আমার গৌর হরি জাতের বিচার করবে না, তার কোল দেবে। তাই ভগবান বললেন, বৃন্দাবনে যে ভগবান অসুর নিধন করলেন, সেই ভগবান কলিযুগে এসে অসুর নিধন নয়, অসুরকে কোল দিলেন। সেই জন্য বলছে না, বৃন্দাবনে খেলা ছিল অসুর সংহার। বৃন্দাবনের খেলা ছিল অসুর সংহার। নবদ্বীপের খেলা হলো, আর নবদ্বীপের খেলা হলো পতিত উদ্ধার। আর নবদ্বীপের খেলা হলো পতিত উদ্ধার। বলে পতিত উদ্ধার হলো গো, পতিত উদ্ধার হলো গো। সেই কৃষ্ণ আজ গৌর হলো, পতিত উদ্ধার হলো গো। জীবে প্রেম বিলাইয়ে পতিত উদ্ধার। বলে পতিত উদ্ধার হলো গো। এ যে বড় অবতার, অবতার হে। অন্য যুগে অন্য অবতার এসে অসুর সংহার করলেন, কিন্তু আমার প্রাণের গৌরী হরি আর অসুর সংহার নয়। অসুরকে ভালোবেসে, অসুরকে কোল দিয়ে, অসুরকে নাম দিয়ে, অসুরকে প্রেম দিয়ে উদ্ধার করল। এমন অবতার আর কোথাও পাবে? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পাবে না। সেই জন্য বলছে, বড় অবতার হে, বড় অবতার, অবতার হে। পতিতের বিলাল প্রেমের ভান্ডার রে। বড় অবতার হে। এমন অবতার আর হবে না হে, এমন অবতার আর হবে না হে। পতিতের প্রেম বিলাই, এমন অবতার আর হবে না হে, এমন অবতার আর হবে না। যে ভগবান কৃষ্ণ ব্রজে প্রেম দিল না, ব্রজ প্রেম লীলা যখন তিনি লীলা বিলাস করলেন, কিন্তু ভগবান চিন্তা করলেন এই ব্রজ প্রেম বুঝবে কে? এই ব্রজ প্রেমের লীলা মাধুরী কে বুঝবে? তাই আমাকে আর একটা অবতার নিতে হবে। তাই সেই গৌর হরি ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন যেই শচীচ্যুত হইল, সেই বলরাম হইল নিতাই। সেই ব্রজের কৃষ্ণ আজ গৌর হয়ে আজকের ব্রজ লীলা, ব্রজ প্রেমটাকে আমাদের মধ্যে দান করলেন। এখন নিত্যানন্দ বারণ করছে,
প্রভু এই ব্রজপ্রেম কলিযুগের মানুষ কি করে নেবে? এদের তো পাত্র নেই, এদের চুল নেই, চালা নেই, এরা সত্যের যুগের মানুষের মতো ধ্যান করে না, তেতার মতো যজ্ঞ করে না, দাপরের মধ্যে পূজা চর্চা করে না, কলিতে কৃষ্ণ নাম বলে না। তাই এদেরকে ব্রজপ্রেম এরা কি করে নেবে? তখন মহাপ্রভু বললে এদের ব্রজপ্রেম দিতে হবে, না দিলে এরা উদ্ধার হবে না। কি করে দেব? না পাত্র দিয়ে নাম, পাত্র দিয়ে ব্রজপ্রেম দিলেন। এমন করুণা পৃথিবীতে কেউ দেবে যে পাত্র দিয়ে, পাত্র নেই, ব্রজপ্রেম রাখার মতো যে পাত্র ভক্তি, সেই ভক্তি পাত্রটাও নেই। তাই আমার হরিদাসকে বলল, হরিদাস তুমি নাম বিলাও, তোমার দর্শন করলে লোকের মধ্যে ভক্তি তৈরি হয়ে যাবে, আর ভক্তি তৈরি হয়ে গেলে নিতাই চাঁদ তারপরে গিয়ে নাম দেবে। এর নাম পাত্র দিয়ে হরিনাম, পাত্র দিয়ে নাম বিলানো। এমন অবতার আর হবে যে পাত্র দিয়ে নাম দিয়েছে? সেই জন্য বলছে এমন বড় অবতার আর হয় না। এ যে বড় অবতার হবে না গো, এমন অবতার আর হবে না গো, যে পাত্র দিয়ে ব্রজপ্রেম বিলাই, এমন অবতার আর হবে না গো। পাত্র দিয়ে প্রেম বিলাই অচণ্ডালের দ্বারে দ্বারে, পাত্র দিয়ে প্রেম বিলাই অচণ্ডালের দ্বারে দ্বারে, এমন অবতার আর হবে না হে। আর মহাপ্রভু এসে আর কি উপকার হয়েছে না, যে কৃষ্ণ দাপর যুগে কত মান অভিমানের পালা করল রাধারানীর সাথে, সেই গৌরহরি আজকের এসে কি করছে? বৃন্দাবনের খেলা ছিল মান অভিমান, বৃন্দাবনের খেলা ছিল মান অভিমান, নবদ্বীপের খেলা হলো প্রেম ভক্তি দান, নবদ্বীপের খেলা হলো প্রেম ভক্তি দান। প্রেম ভক্তি দেয় গো, প্রেম ভক্তি দেয় গো, কলির জীবের দ্বারে দ্বারে প্রেম ভক্তি দেয় গো, হরি নাম বিলাইয়ে প্রেম ভক্তি দেয় গো। প্রেম দিলেন, সেই প্রেমটা কেমনভাবে দিলেন? আপনারা নারকেল পিঠে খেয়েছেন, পিঠে, পিঠের মধ্যে পুর থাকে, পিঠেটা বাইরে থেকে দেখা যায় না তার মধ্যে মিষ্ট আছে কিনা, কিন্তু চিবোলে বুঝতে পারবেন যে পিঠের মধ্যে মিঠো আছে, হ্যাঁ পুর আছে। তাই নাম আর আলাদা দেবে, প্রেম আলাদা দেবে, এত সময় নেই। তাই নামের মধ্যে প্রেম মিশিয়ে দিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, এই হরি নাম আনিয়াছে গৌরাঙ্গ নিতাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, এই হরি নাম আনিয়াছে গৌরাঙ্গ নিতাই রে। বলে মোদের দুঃখ দেখে রে, মোদের দুঃখ দেখে রে। তারপরে বলছে হরিনাম বিনা জীবের অন্য গতি নাই রে, হরিনামে শুদ্ধ হলো জগায় মাধাই রে। হরিনামে বিনা জীবের অন্য গতি নাই রে, হরিনামে শুদ্ধ হলো জগায় মাধাই রে। বলে বড় পাপী ছিল রে,
তারা বড় পাপী ছিল রে। তাই এই হরিনাম দিলেন, এই হরিনামের মধ্যে প্রেম দিলেন। প্রেম কি করে বুঝবেন প্রেম পেয়েছেন? যারা রসিক ভক্ত, যারা ভক্ত হরিনাম ভজছে, তাদের কি অবস্থা জানো? তুন্নে তাণ্ডবে নিরতিং বিতানুতে চূর্ণাবলিলব্ধয়ে কর্ণ কর করম্বিনী ঘটায় কন্যা পুদেব্য শ্রিয়াম নো ইয়ানি জনিতাকিয়াদ ভীরো অমৃতই কৃষ্ণেতি বর্ণোদ্বয়ী আর নো জানে জনিতা কৃষ্ণোদ্বয়ী বর্ণোদ্বয়ী। অর্থাৎ এই নাম এত মিষ্ঠ, এত মিঠ্ঠ, বলছে যে করে তার বদন থেকে এই নাম যায় না। না জানি কো মধু শ্যাম নামে আছে গো, না জানি কো মধু শ্যাম নামে আছে গো। বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, বদন আমার ছাড়ে না গো, বদনে আমার ছাড়ে না গো। এই নামে এত মিঠো আছে, বদন আমার ছাড়ে না গো। তাহলে যার এই হরিনামে নেশা ধরেছে, বাইজি লক্ষ্যহীরা, লক্ষ্যহীরা হরিদাসের কাছে নাম করলেন, তাকে ঠকাবো বলে গিয়েছিল। হ্যাঁ, রাজা জমিদার পাঠিয়েছিলেন। প্রথম রাত গেল, দ্বিতীয় রাত গেল, তৃতীয় রাত, 3 রাত্রি হরিনাম শুনে বাড়ি এসেছে। দিদি বলছে, বোন বলছে, দিদি তুই কি কিছু খাবি? হরি বল। আরে তোর জামা কাপড় কেচে দেবো, হরি বল। আরে বাবা, আমি কি অবস্থা হলো, আমি একটা বাইজি, আমি কখনো কৃষ্ণ নাম বলতাম না, কিন্তু কৃষ্ণ নামে এত মধু আছে যে কৃষ্ণ নাম আমি জপে দিয়েছি, হরিদাস নাম করেছে, আমি করে জপে দিয়েছি, তাতে আমি এমন পাগল হয়ে গেছি, আমার বদন থেকে নাম যাচ্ছে না। তখন হরিদাসের কাছে ছুটে গেল, হরিদাস তুমি কি নামে শোনাইলে? আমার কেবা শোনাইল ও শোনাইল শ্যাম শ্যামনা রে, আমার কেবা শোনাইল ও শোনাইল শ্যাম নাম রে। আমি জানি না এই নামে নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কত মধু আছে, বলি এই নামে কত মধু আছে। তাই লক্ষ্যহীরা বুঝলেন এই নামে কত মধু আছে। সেদিনে বুঝেছিল যে মহাপ্রভু এই হরিনামের মধ্যে প্রেম মিশিয়ে দিয়েছে। যে একবার কানে শোনে তার কোটি কোটি কানে পাওয়ার ইচ্ছা হয়। তুন্নে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুন্নাবলিলব্ধয়ে কর্ণ
কর করম্বিনী ঘটয়তে কর্ণাব্যদেব্য স্প্রিয়াম। যার জিহ্বা একবার এই নাম উচ্চারণ হয় তখন মনে হয় কোটি কোটি জিহ্বা পেলে ভালো হতো। যার কানে এই নাম শ্রবণ হয় তার মনে হয় কোটি কোটি কান পেলে ভালো হতো। আর যার এই নাম চিত্ত প্রাঙ্গণে প্রবেশ করেছে তার সর্ব ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে গেছে। তারা সবাই এখন কৃষ্ণ বলে, মুখ বলে, কানে বলে, সবাই এখন কৃষ্ণ বলে। চোখে কৃষ্ণ রূপ দেখে, কানে কৃষ্ণ কথা শোনে, তারা সবাই কৃষ্ণ কথা বলে। এই কৃষ্ণ নামের মধু যে মহাপ্রভু কতটা উপকার করেছে যে কলির জীবকে আকৃষ্ট করার জন্য, সেই জন্য বলছে যে বৃন্দাবনের খেলা ছিল মধুর বচন, বৃন্দাবনের খেলা ছিল মধুর বচন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। তোমরা সবাই নামে বলো গো, তোমরা সবাই নামে বলো গো, কৃষ্ণ নামে মুখে বলো, নামে বলো গো। এই নামে জ্বালা দূরে যাবে, নামে বলো গো। এই নামে কৃষ্ণ ভক্তি হবে, নামে বলো গো। অর্থাৎ যে কৃষ্ণ বৃন্দাবনে মধুর বচন বললেন, মিষ্টি মিষ্টি কথা বলতো। বাবা বলেছে, বলে গোপাল পাদুকাটা আনতো, সঙ্গে সঙ্গে সেই পাদুকাটা মাথায় করে নিয়ে যাচ্ছি। বাবা, হে পিতা, তুমি এই পাদুকা নাও। সেই পাদুকা কাদা ভর্তি, সেই পাদুকা কাদা ঝরে ঝরে সারা অঙ্গে পড়ছে। আরে আমার ছোট্ট কৃষ্ণ মনে মনে করছে, ওগো দাদা বলরাম, তুমি তো বড়, তাই তুমি বড়ের মতো কাজ পেয়েছো, আমি বড় ছোট্ট, তাই বাবার পাদুকা আমি বহন করছি। আর বাবার পাদুকা কাদা ধুলো সব গলে গলে আমার সর্ব অঙ্গে পড়ছে। আমার জীবন বুঝি ধন্য হচ্ছে ভক্তের চরণে ধুলো পেয়ে। ভক্ত পদ ধুলিয়ারে ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। আমার জীবন বুঝি ধন্য হলো বাবার পাদুকা মাথায় নিয়ে, আমার জীবন বুঝি ধন্য হলো। ভক্তের চরণ ধুলো গায়ে মেখে আমার জীবন বুঝি ধন্য হলো। এত মিষ্ট মিষ্ট কথা যে কৃষ্ণ বলে, সেই কৃষ্ণ নবদ্বীপ লীলায় এসে কি করছে, দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করছে। বৃন্দাবনের খেলা ছিল মধুর বচন, বৃন্দাবনের খেলা ছিল মধুর বচন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। আর কি মহাপ্রভু লীলা করলেন? বৃন্দাবনের রাধারানী বলছে, ওগো কৃষ্ণ, তোমার ওই রাজ বেশে দেখতে চাই না। রাখালের চিত বনমালা গলে, রাখালের চিত বনমালা গলে, যা দেখে রমণীর মন টলমলে। তোমার ওই রাজ বেশ ভালো লাগে না, তুমি ওই রাখাল বেশে এসো, আমরা তোমার রাখাল বলে ডাকবো। তুমি আমাদের ভগবান নও, তুমি আমাদের কৃষ্ণ নও, তুমি আমাদের রাখাল। তাই বলছে, ওই না বেশে এসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। ওই না বেশে এসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে, বলে ওই না বেশে এসো না, ওই না বেশে এসো না,
ওই রাখাল বেশে এসো না, ওই না বেশে এসো না। বলছে রাখাল বেশে এসো, রাধারানী বলছে রাখাল বেশে এসো, ওই বেশ আমার ভালো লাগে না। রাখাল বেশে এসো, হ্যাঁ, তাহলে ওই না বেশে এসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে। আর সেই কৃষ্ণ, যে কৃষ্ণ রাখাল বেশে রাধারানীর সাথে দেখা করলো, সেই কৃষ্ণ আজ এই গৌরহরি হয়ে কি করছে? হ্যাঁ, বলছে বৃন্দাবনের খেলা ছিল রাখাল বেশে আসা, বৃন্দাবনের খেলা ছিল রাখাল বেশে আসা, নবদ্বীপের খেলা হলো ভক্ত সঙ্গে মেশা, নবদ্বীপের খেলা হলো ভক্ত সঙ্গে মেশা। বলে ভক্ত সঙ্গ করে গো, ভক্ত সঙ্গ করে গো, শিবাস অঙ্গন মাঝে ভক্ত সঙ্গ করে গো, হরিনামের খেলা খেলবো বলে ভক্ত সঙ্গ করে গো, সাধু সঙ্গ করবে বলে ভক্ত সঙ্গ করে গো, হরিনামের খেলা খেলবো বলে বলে ভক্ত সঙ্গ করে গো। যে কৃষ্ণ বৃন্দাবনে রাখাল বেশে রাধারানীর কাছে আসলেন, সেই কৃষ্ণ আজকের ভক্তভাবে সেজে আজকের তিনি নৃত্য কীর্তন করছে। এইভাবে নবদ্বীপ লীলার সাথে বৃন্দাবন লীলার প্রচুর সাযুজ্য রয়েছে। আজ সেই মহাপ্রভু আজের নাম দিলেন, সেই নাম আজকের সময় অনেকক্ষণ হয়ে গেছে, আমি বিশ্রাম রাখবো আর 10 মিনিটের মধ্যে। একটু নাম করলে কি হবে, আজকের এই উপকারিতাটা জানিয়ে দিয়ে আমরা ভালো লাগবে। মহাপ্রভু তো নাম দিলেন, যেমন মনে করুন একটা গরিব মানুষ বনে শিকার করতে গিয়েছে, গিয়ে একটা চকমকি পাথর পেয়েছে, সে পাথরের কত দাম কিছু বোঝে না, সে পাথরটা বাড়ি এনে রেখে দিয়েছে, চালের মাথায় গুজে রেখেছে। বাড়িতে চাল নেই, ডাল নেই, কিছু নেই। এখন ওটা চালের পাতায় গুজে রাখলে কি চাল ডাল কি আসবে? আসবে না। তাহলে কি করতে হবে? সেই চালের পাতায় সেই হিরেটা বা চকমকি পাথরটা সোনা দোকানে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, করে টাকা নিতে হবে। সেই টাকা নিয়ে বাজারে চাল ডাল কিনতে হবে, সেই চাল ডাল কিনে বাড়িতে এসে রান্না করতে হবে, তবে তুমি অন্ন পাবে, পেট ভরবে। চালের পাতায় গুজে রাখলে তোমার পেট ভরবে না। তা মহাপ্রভু তো হরিনাম দিলেন, প্রেম দিলেন। এই প্রেম হরিনাম হচ্ছে চকমকি পাথর। এখন কানে গুজে রাখলে, চালের পাতায় গুজে রাখলে কি হবে? এটাকে তো ইউজ করতে হবে, ভাঙাতে হবে। তা কীভাবে হরিনাম করলে আমার লাভ হবে? তা মহাপ্রভু বললেন 4টে উপায় অবলম্বন করতে হবে। 4টে উপায় অবলম্বন করে কেউ যদি হরিনাম করে, তাহলে হরিনামের মূল্য সুদ সমেত তুমি পেয়ে যাবে। কি কি? তৃণাদবি শুনিছেন তররিব সহিষ্ণুনা আমানীন মানদেন কীর্তনিয়া সদাই হরি। 4টে বৈশিষ্ট্য থাকতে হবে। কিভাবে হরিনাম করলে হরিনামের ফল ফলবে? প্রথমে বলছে তোমাকে বিনয়ী হতে হবে। মহাপ্রভু যখন 4টে নিয়ম বলেছে, আর মানুষ হতে গেলে আমাদের 4টে পরীক্ষা দিতে হবে। কি সেই 4টে পরীক্ষা? বলছে আমি মানুষ, আমার মনুষ্যত্ব কোথায়, মনুষ্যত্ব ঠিক ঠিক আছে কি না, তার জন্য 4টে পরীক্ষা দিতে হবে। সোনাকে সোনা হিসাবে মূল্য পেতে গেলে, সোনার হিসাবে গণ্য করতে গেলে সোনাকে 4টে পরীক্ষা দিতে হয়। প্রথম পরীক্ষা কি? ঘর্ষণ। সোনাকে ঘর্ষণ করা হয়। সোনা অনেকদিন পুরানো হয়ে আছে, কোথাও পড়েছিল, এগুলোকে কষ্টিপাথরে ঘর্ষণ করা হয় চকচক করার জন্য, উজ্জ্বলতা বাড়ার জন্য। তাই সোনাকে ঘর্ষণ সহ্য করতে হয়, এটা একটা পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে
ছেদন। সোনাকে একটা আকৃতি করতে গেলে তাকে ছেদন করতে হবে, ছেদনের পরীক্ষা সহ্য করতে হবে। তাই ফার্স্ট এক্সাম কি না ঘর্ষণ, সেকেন্ড এক্সাম ছেদন। 3 নম্বর পরীক্ষা হচ্ছে কি না সোনা থেকে খাদ গলিয়ে নেওয়ার জন্য একটা পরীক্ষা করতে হবে, তাপ সহ্য করতে হয়, তাপ দিয়ে গলাতে হয়। তাহলে তাপ সহ্য করতে হয় সোনাকে। 4 নম্বর সোনাকে অলংকার রূপে পরিণত করতে গেলে তাকে কি করতে হবে, পেটাতে হয়, আঘাত পেতে হয়, আঘাতের সহ্য করতে হয়। সোনাকে সোনারূপে পরিণত হতে গেলে তাকে প্রথমে ঘর্ষণের পরীক্ষা, তারপরে ছেদন, তারপরে তাপ, তারপরে প্রহার সহ্য করতে হয়। একটা মানুষকে মনুষ্যত্বের পরিচয় দিতে গেলে ইউ আর ম্যান, ইউ হ্যাভ টু গিভ এক্সাম, ইউ হ্যাভ টু প্রুভ ইয়োর সেলফ টু বি রাইট হিউম্যান বিং। তবে সত্যিকারের মানুষ হতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? 4টে পরীক্ষা। প্রথম পরীক্ষা হচ্ছে জ্ঞান লাভ। জ্ঞান যদি না থাকে তুমি কে, ভগবান কে, তোমার সাথে ভগবানের কি সম্পর্ক এটা জানতে পারবে না। তাই জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভ করলে কি হবে, তোমার ভিতরে অন্ধকারটা দূর হয়ে যাবে। জ্ঞান লাভ করলে কি হবে, তুমি যার সাথে কথা বলছো তোমার কথাটা মিষ্টি হবে। ইউ হ্যাভ দ্য সুইট ওয়ার্ডস বাই হুইচ ইউ ক্যান প্লিজ এভরিবডি। তোমার মিষ্টি বাক্যের দ্বারা তুমি সবাইকে প্লিজ করতে পারবে। জ্ঞান না থাকলে তুমি রাগ দেখিয়ে কথা বললে, মেজাজ দেখিয়ে কথা বললে। জ্ঞানী ব্যক্তিরা কত ভদ্র হয়ে কথা বলে। তাহলে জ্ঞান থাকলে আপনার বাক্য মিষ্টি, আপনার ব্যবহার মিষ্টি, আপনি বিনয়, আপনি ভদ্র। তাহলে একটা মনুষ্যত্বের বোধ আপনার এসেছে, তার প্রথম পরীক্ষা আপনাকে বিনয়ী হতে হবে, আপনাকে ভদ্র হতে হবে, আপনার আচরণ এমন হতে হবে সবাইকে প্লিজ করতে পারছে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা কি? দ্বিতীয় পরীক্ষা হচ্ছে, প্রথম হচ্ছে জ্ঞান, দ্বিতীয় পরীক্ষা হচ্ছে শিলেনো। শিলেনো মানে কি? শিলেনো মানে হচ্ছে আচরণ, সদাচার পালন করতে হবে। একটা ব্যক্তির মধ্যে সদাচার নেই, একটা শিশু সকালে উঠে ভগবানের প্রণাম করে না, মার প্রণাম করে না, বাবার প্রণাম করে না, হ্যাঁ, তাহলে সে শিশু শিখবে কি? তাহলে সদাচার ছোট থেকে শিখতে হবে। সদাচারটা কি? সদাচারটা হচ্ছে একটা তপস্যা। আচরো পরম ব্রহ্ম, আচারো পরমং জ্ঞান, আচারো পরমং তপ, আচরাদ কিং সদ্যতে। আচার তপস্যা, আচার হচ্ছে জ্ঞান, আচার হচ্ছে ব্রহ্মচর্য, আচার হচ্ছে এমন একটা যে যার দ্বারা সবাইকে প্লিজ করতে পারবে। সদাচার দ্বারা আপনার মন পবিত্র হবে। আপনার অন্য জ্ঞান কম আছে কিন্তু আচার আচরণ খুব ভালো, ভদ্র মিষ্টি, তাহলে উদ্রে যেতে পারবেন। বা এর জ্ঞান কম আছে কিন্তু আচার আচরণ খুব ভালো, সেই আচার আচরণের দিকে তাকাতে হবে যে আচার আচরণ খুব মিষ্ট হচ্ছে কিনা। সদাচার, সদাচার যদি পালন না করেন, সৎ আচরণ যদি পালন না করেন, তাহলে মনুষ্যত্বের বিকাশ হবে না। আপনি যদি সৎ আচরণ করেন তাহলে আপনার মনটা মন্দির হয়ে যাবে, আপনি নিজেই তীর্থ হয়ে যাবেন। সেই জন্য বলছে সদাচার পালন করতে হবে। 3 নম্বর পরীক্ষাটা কি? 3 নম্বর পরীক্ষা সদাচার কোনগুলো এখন আপনাকে একটু জানিয়ে দিতে হবে। বলতে হবে সদাচার কোনগুলো। 1 নম্বর হচ্ছে অহিংসা, কাউকে কোনোদিন হিংসা করা যাবে না, এটা হচ্ছে সদাচারের মধ্যে পড়ছে। 2 নম্বর হচ্ছে ক্ষমা, ক্ষমা করতে হবে। একটা ব্যক্তি ক্ষমা করলে কত, একটা মানুষকে ক্ষমা করলে সে কতটা পরিবর্তন হয়। একটা লোক কিনা সে বড় গরিব, তা তার বাড়িতে তার বিধবা বোনের ছেলে মেয়ে সব এসে আছে। এখন বাড়িতে চাল নেই, ডাল নেই, টাকা নেই, পয়সা নেই, তারা খিদে ছটফট করছে, কি খাওয়াবো? তখন কি করলো না, সে রাস্তায় বেরিয়ে সেই লোকটা দোকানে দেখলো
যে দোকানে অনেক ভালো ভালো গরম গরম পরোটা তৈরি হচ্ছে। তখন সেই পরোটাগুলো হাত দিয়ে নিতে যাচ্ছে যে নিয়ে যাই, বাড়ির ছেলেমেয়েরা খাবে। তখন ওই নিতে গিয়ে ধরা পড়ল। ধরা পড়লে শাস্তি কি না, অনেক দূরে পাঠিয়ে দেওয়া হলো, তোমার জাহাজ টানতে হবে, জাহাজে কাজ করতে হবে। তখন জাহাজে কাজ আর কতদিন ভাবে করবে, কিছুদিন করলো, করে সেখান থেকে আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। পালিয়ে যাওয়ার যখন চেষ্টা করলো জাহাজ থেকে, তখন আবার ধরা পড়ল। জাহাজ থেকে যখন পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ল, তখন শাস্তি হলো তার 19 বছর জেল। শুনে নেন ভালো করে, সেই ব্যক্তিটা যখন 19 বছর জেল হয়ে গেল, 19 বছর জেল খাটার পরে সে যখন বাড়িতে আসছে, তখন কি হয়েছে, সে যখন বাড়িতে এলো তখন গ্রামবাসীরা সবাই সাবধান হয়ে গেল, এ চোর, এ চুরি করেছে, একে কেউ ঘরে ঢুকতে দেবে না, কারোর দোকানে যেতে দেবে না। তখন সবাই দোকানদাররা সাবধান হয়ে গেল। হ্যাঁ, ওর দেখে লোকজন পাড়া প্রতিবেশী সবাই দরজা বন্ধ করে দিতে লাগলো। হ্যাঁ, তখন কি করবে আর, এই অবস্থা থাকতে থাকতে এক বিশপ তাকে আশ্রয় দিল। সেই বিশপ যখন আশ্রয় দিল, তখন কি হলো না, বিশপের কাছে জল নেই একটু। ঠিক আছে। হ্যাঁ, বিশপ যখন আশ্রয় দিল, তখন কি হলো যে বিশপের কাছে থাকতে থাকতে বিশপের বাড়ি থেকে একটা সোনার অলংকার নিয়ে এসে আবার পালিয়ে গেছে। সোনার অলংকার নিয়ে যখন পালিয়ে গেল, তখন রাস্তার কিছু লোক ধরেছে, ধরে তাকে আবার বিশপের বাড়িতে এনেছে। দেখো, তোমার বাড়ি থেকে একটা অলংকার চুরি করে নিয়ে পালাচ্ছিল। তখন বিশপ কিন্তু তাকে বলল যে দেখতে পেয়েছে যে লোকটা চুরি করে নিয়ে গেছে। তখন বিশপ জেনে শুনেও বলল যে এই অলংকারটা আমি একে এমনি দিয়েছি। তখন সে মাপ পেয়ে গেল, ক্ষমা পেয়ে গেল। তা তখন সেই লোকটা ভাবলো, আমি চুরি করে নিয়ে গেলাম আর আমাকে বলল আমি এমনি দিয়েছি, এত বড় ক্ষমা করলো আমাকে, তাই আজকের থেকে কোনোদিন আর চুরিই করব না। তা সেদিন থেকে সে টাকা পয়সা উপার্জন করতে লাগলো। আর যত টাকা পয়সা উপার্জন করতে লাগলো, সে লোকের বিলোতে লাগলো, গরিব মানুষদের সেবা করতে লাগলো, দেশের মানুষকে সেবা করতে লাগলো। করতে করতে সে মানুষের কাছে এত ভালোবাসা পেল যে মানুষ তাকে একদিন মেয়র করে তুলেছিল। যে চোর 19 বছর জেল খাটলো, তাকে দেশের মানুষ মেয়র করলো শুধু একটাই কারণে, ক্ষমা করেছে বলে। তাহলে সদাচার হচ্ছে প্রথমেই অহিংসা, 2 নম্বর হচ্ছে ক্ষমা, 3 নম্বর হচ্ছে শান্তি। শান্তি পাবেন কি করে, একটু ফর্মুলাটা বলে দিচ্ছি। শান্তি ইংরাজি হচ্ছে পিস। পিস মানে শান্তি। পিসটাকে যদি বিশ্লেষণ করা হয়, পি থেকে পিউরিটি,
আপনার মধ্যে যখন পবিত্রতা থাকবে, মনে এবং দেহে পবিত্রতা থাকবে, তখন আপনি শান্তি পাবেন। মন একরকম, মুখ একরকম, তাহলে কিন্তু আপনার শান্তি আসবে না। মন আর মুখ এক করতে হবে। পি থেকে পিউরিটি, হ্যাঁ, আর পি ই থেকে কি হবে না, ই থেকে আপনার হচ্ছে ইফিসিয়েন্সি। যখন আপনার বিজ্ঞতা আসবে, অভিজ্ঞতা আসবে, তখন আপনি শান্তি পাবেন যে কোনটা ঠিক কাজ, কোনটা ভুল কাজ, তখন আপনি মনের শান্তি পাবেন। অর্থাৎ একদিকে বিজ্ঞতা, একদিকে জ্ঞান, একদিকে পবিত্রতা, এ থেকে অ্যাপ্রিসিয়েশন। আপনি সবাইকে সম্মান করছেন, সবাইকে আদর করছেন, সবাইকে যথাযথ শ্রদ্ধা করতে পারছেন, তখন দেখবেন মনে একটা শান্তি আসবে। আপনি কাউকে একদিন অশ্রদ্ধা করে দেখবেন, মনের মধ্যে শান্তিটা নেই। কিন্তু আপনি সবাইকে শ্রদ্ধা করছেন, গুণীজনকে শ্রদ্ধা করছেন, আদর করছেন, যার যেটা প্রাপ্য, তখন দেখবেন সেখান থেকে আপনার মনে শান্তি চলে আসবে। তাহলে 1 নম্বর হচ্ছে পিউরিটি থাকতে হবে, মন পবিত্র থাকতে হবে। 2 নম্বর ই থেকে এফিসিয়েন্সি থাকতে হবে, এ থেকে অ্যাপ্রিসিয়েশন থাকতে হবে, সি থেকে কোঅপারেশন, সবাইকে সহযোগিতা করবেন। কেউ বিপদে পড়েছে, ছুটে গিয়ে সাহায্য করলেন, এই সহযোগী মনোভাব। কেউ আপনার কাছে সাহায্য চাইছে, আপনি একটু সাহায্য করলেন, এই কোঅপারেশন যখন করলেন, মনে একটু শান্তি পাবে। আরে ও খুব বিপদে পড়েছিল, আমি একটু সাহায্য করেছি। ও খুব একটু টাকা পয়সার সমস্যা ছিল, আমি ওকে দিয়েছি। তাহলে মনে আপনার শান্তি চলে আসবে। কোঅপারেশন, সি থেকে কোঅপারেশন, পি ই এ সি ই থেকে কি হচ্ছে না, ই থেকে আপনার অ্যাফিনিটি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে আপনার সম্বন্ধ স্থাপন করতে হবে, তাহলে আপনার শান্তি আসবে। আর শান্তির আর একটা সূত্র, আপনি যা করছেন সব কিছুর মূল কেন্দ্র যেন ভগবান হয়। ভগবানকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। ভগবান হচ্ছে পরম ভোক্তা। এই জ্ঞানটা যখন করছেন, মনে শান্তি আসবে। তাহলে সদাচার হচ্ছে মনের শান্তি, সন্তোষ আর প্রিয়বাদিতা, মধুর বচন, মিষ্টি কথা বলতে হবে। আর কাম আর ক্রোধ, এই দুটো জিনিস ত্যাগ করতে হবে, তাহলে সদাচার পালন হয়ে যাবে। তাহলে আমরা 2 নম্বর পরীক্ষা হচ্ছে সদাচার, ভদ্র আচরণ। সদাচার কোনগুলো সেগুলো জানিয়ে দিলাম। 3 নম্বর হচ্ছে আপনার অভিজ্ঞতা, দক্ষতা। যার যত দক্ষতা থাকবে সে তত গ্রহণযোগ্যতা হবে। যে খেলোয়াড় যত দক্ষ হবে তার দাম বেশি, যে শিল্পী যত দক্ষ হবে সেই শিল্পীর দাম বেশি। হ্যাঁ, যে খেলোয়াড় যত ভালো খেলতে পারবে তার গ্রহণযোগ্যতা তত বেশি। হ্যাঁ, তা যার দক্ষতা থাকবে, তাহলে আপনি নিজেকে দক্ষ করে তুলুন, এক্সপিরিয়েন্স করে তুলুন, তাহলে আপনি মনুষ্যত্বের বিকাশ লাভ করতে পারবেন। আপনি প্রফেসর হয়ে যান, আপনি টিচার হয়ে যান, আপনি ভাগবত পাঠক হয়ে যান, আপনি কীর্তনিয়া হয়ে যান, যে কোনো দিকে আমরা স্কিলটাকে ডেভেলপ করতে হবে। তাহলে এটা হচ্ছে দক্ষতা। আর 3 নম্বর হচ্ছে কর্মকুশলতা। কীভাবে কর্ম করলে আপনি সাকসেসফুল হবে, কাজ করে দেখাতে হবে। আপনি মুখে অনেক কথা বললেন, কোনো মানুষের সাহায্যে লাগলেন না, কোনো মানুষকে উপকার করলেন না, কোনো মানুষকে বড় মানসিকতা তৈরি করলেন না, এই কাজ করে দেখাতে হবে আপনাকে। তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই 4টে পরীক্ষা দিলে আপনি তখন মানুষ হিসাবে গণ্য হবে, মনুষ্যত্ব ভ্যালু তৈরি হবে। সেই জন্য মহাপ্রভু বললেন যে কি করলে, নাম করলে ভগবানের কৃপা পাবো না। হ্যাঁ, বলছে তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনিয়া সদাই হরি। তৃণাদপি শুনিছেন, অর্থাৎ তৃণের চেয়ে নমনীয় হতে হবে, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে, আর অপরের মান দিতে হবে, আর নিজের কোনো মান সম্মান রাখলে হবে না। এই 4টে কাজ যদি করতে পারেন, তাহলে হরিনাম করলে আপনি তৃণাদপি, তৃণের চেয়ে নমনীয় হয়ে, বিনয়ী হয়ে হরিনাম যদি করেন, হরিনামের ফল পাবেন। হরিনামের ফলটা কি? আহা শ্রবণাদি নব অঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ
আহা শ্রবণাদি নব অঙ্গ কল্পতরু ময়ূশৃঙ্গ। নবদা ভক্তির ফল লাভ হবে। ছোট্ট করে বলে দিচ্ছি, এটা বলে শেষ করব। শ্রবণ করলে নবদা ভক্তির ফল লাভ হবে। নবদা ভক্তি কি কি? নবদা ভক্তি হচ্ছে শ্রী বিষ্ণু শ্রবণে পরিচিত ভবৎ বৈয়াসকি কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদাঙ্ঘ্রি সেবনে লক্ষ্মী পীঠ পূজনে অকুরসবিবন্দনে কপিপতি দাসে দশোকীর্জুনা। শ্রবণ কীর্তন বিষ্ণু শ্রবণ পাদ সেবন অর্চন বন্দন দর্শ সখ্য আত্ম নিবেদনম। এই নবদা ভক্তির ফল লাভ আপনি শুধু হরিনাম বললে হবে। আর কি হবে? কল্পতরু দুটো লাভ করতে পারবেন। কি না, গুরু হচ্ছে কল্পতরু আর বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। এই দুটো ফল লাভ হবে। আর জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। অদ্ভুত চৈতন্য চরিত অদ্ভুত যাহার প্রকাশ, বলি গুরু রূপে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে অদ্ভুত প্রকাশ। গুরু হচ্ছে প্রেম কল্পতরু, বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু। আর পাঁচটা রস শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পাঁচটা রস আর দুটো কল্পতরু নবদা ভক্তি, এই 16 কলা লাভ হবে যদি তৃণাদবি শুনিছেন তরিব সহিষ্ণুনা অমানীন মনোদেন কীর্তনিয়া সদাই হরি। এইভাবে বিনয় হয়ে সবাইকে মান দিয়ে সহিষ্ণুতার সাথে যদি হরিনাম করতে পারেন, হরিনামের ফল পাবেন। এখানে সকল ভক্তের কাছে আমার